বাড়ি ফেরা হলো না। হাসপাতালেই পড়ল বিদেশের শেষ নিঃশ্বাস। ব্রেন ডেথ হবার পর অঙ্গদান সিভিক কর্মীর। ঘটনায় শোকের ছায়া সহকর্মীদের ভেতর। হাসপাতালেই পড়ল বিদেশের শেষ নিঃশ্বাস। বাড়ি আর ফেরা হলো না বিদেশের। কুলপি থানার একজন দায়িত্ববান কর্মী ছিলেন বিদেশ হালদার। স্ত্রী সন্তান নিয়ে দিব্যি চলছিল সুখের সাংসারিক জীবন। এই সুখে ব্যাঘাত সাধল এক বেপরোয়া 4 চাকা গাড়ি। গত 7 তারিখ কুলপি থানার কামারচক গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জাতীয় সড়কের কাছে বেপরোয়া গতির 4 চাকা গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিল কুলপি থানার সিভিক ভলেন্টিয়ার বিদেশ হালদার। সাইকেলে করে স্ত্রীকে নিয়ে যাচ্ছিল ওই সিভিক কর্মী। তখনই পেছন দিক থেকে এক বেপরোয়া গাড়ি এসে তাকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় স্ত্রীর কিছু না হলেও সিভিক কর্মীর মাথায় চোট লাগে। আশঙ্কাজনক অবস্থায় কুলপি হাসপাতালে ভর্তি করা হয় বিদেশকে। কুলপি হাসপাতালেই চলছিল বিদেশের চিকিৎসা। তবে অবস্থার অবনতি দেখে কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দেয় কুলপি হাসপাতালের চিকিৎসকরা। কলকাতার এসএসকেএমে ভর্তি করা হয় ওই সিভিক কর্মীকে। এখানেই চিকিৎসাধীন থাকাকালীন হঠাৎই ব্রেন ডেথ হয় ওই সিভিক কর্মীর। এরপরই তার পরিবারের পক্ষ থেকে তার অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার মাঝরাতে বিদেশের মৃতদেহ আনা হয় কুলপি থানায়। এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ কুলপি থানার পুলিশ কর্মীরা। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছে মৃত সিভিক কর্মীর গোটা পরিবার। ওই দিন কুলপি থানার পক্ষ থেকে প্রয়াত সিভিক কর্মী বিদেশ হালদারের প্রতি শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। এইভাবে চোখের জলে সহকর্মীকে শেষ বিদায় জানান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কুলপি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। ভারত বাংলাদেশ সীমান্তের কোলে শান্ত কোলাহলমুক্ত গ্রাম্য পরিবেশে সমস্ত আধুনিক সুবিধা সহ পরিবার বন্ধু বান্ধব নিয়ে পিকনিক অথবা 2-1 দিনের জন্য ছুটি কাটাতে চান, অথবা কোম্পানির কনফারেন্স, রয়েছে তারও সুব্যবস্থা। বনগাঁ শহরের পরিধি ছাড়িয়ে সবুজের সমারোহ আর প্রকৃতির কোলে গড়ে উঠেছে আনন্দ নিকেতন বাগান বাড়ি, যা আপনাকে দেবে শান্তির বার্তা। বুকিং অথবা যে কোনো প্রয়োজনে ফোন করুন 8100233923।